এসছে আমাদের রাস্তা না হলে আমরা ভোটের কাউকে ঢুকতে দিব না। আমাদের রাস্তা চাই, আমাদের রাস্তা হোক, তবে আমরা ভোট দিব, তাছাড়া আমরা ভোট দিব না। ধান লাগালেও রাস্তা চাই, এটা বলি আমার রাস্তা চাই। স্কুল যাচ্ছে না, ছেলে কাঁদছে, স্কুলে পাঠালে কাঁদছে। এটা রাস্তা নয়, যেন মরণ ফাঁদ। কয়েকদিনের বৃষ্টিতে মাটির রাস্তা দেখে বোঝার উপায় নেই। পাকা রাস্তার দাবিতে তাই ধানের চারা পুঁতে অভিনব প্রতিবাদ নওদার গঙ্গাধারীতে। প্রায় 1 কিলোমিটার রাস্তা না হওয়ায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বুধবার গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভে সামিল হলেন এভাবেই। আমরা রাস্তায় নেমেছি, আমাদের ছেলেপিলে স্কুলে যেতে পারছে না, আমাদের হাজবেন্ড কাজে কামে যেতে পারছে না। এই যে গাড়ি অসুখ বিসুখ হচ্ছে, আমরা যে একটা গাড়িকে ডাকছি সে গাড়ি আসতে পারছে না। কালকে একটা অসুস্থ হয়েছিল, সে মেয়েটাকে যে নিয়ে যেতে পারি, সব ঘাড়ে করে লিখেছে। তাহলে সেই রাস্তাটা যদি না ভালো হয় তাহলে আমরা নিয়ে যাবো কি? তাহলে আমরা এরকম করবো, ভোটের সময় এসে বেশ মাথায় হাত বুলি ভোট নিয়ে যাবে, আর ভোট নিয়ে পার হয়ে চলে যাবে, তখন সব ভুলে যাবে। তাহলে আমরা কি দেশের নাগরিক না? আমাদের তাই জন্য আমরা সব রাস্তায় নেমেছি, গাড়ি ঘোড়ে কাউকে আসতে দেবো না। ছেলেপিলে স্কুল যেতে পারছে না, আমরা বেসরকারিতে আছে, আবার সরকারিতে আছে। ছেলেপিলে স্কুল প্রাইভেট কোনো জায়গায় যেতে পারছে না। আবার যে ছেলেপিলে যে অসুখ বিসুখ হবে, কেউ যদি একটা অসুখ হয়, অসুস্থ হলে দেখে তো যেতে পারবো না, এমন রাস্তার পরিস্থিতি। কাদার জন্য কেউ যেতে পারছে না, কেউ আসলে পারে ধর দুম করে পড়ছে, হাত পা ভাঙছে, তাহলে কি করে যাবে? এ তো আমরা আমাদের বিয়ে হওয়া পর্যন্ত দেখছি আমাদের এরকমই রাস্তা, এরকমই আমরা কোনোদিনই ভালো দেখিনি রাস্তা। মধুপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধারী ভিটেপাড়া থেকে দাসপাড়া পর্যন্ত প্রায় 1 কিলোমিটার মাটির রাস্তা। এই এলাকায় কয়েকশো পরিবারের বসবাস। রয়েছে আইসিডিএস সেন্টার থেকে প্রাথমিক স্কুল ও বেসরকারি স্কুল। কাদা জলে রাস্তা দিয়ে চলাফেরা করাই দায়, ঘটছে দুর্ঘটনাও। অবিলম্বে এলাকায় পাকা রাস্তা চাইছেন এলাকার বাসিন্দারা। সমস্যা, আমার বয়স এখানে 36 বছর, আমার বয়স, আমি দেখিনি এই রাস্তা কোনোদিনই হতে, এখনো পর্যন্ত হয়নি, আগেও ছিল না। এটা কাদাই হয়েছে। সামনে আমাদের গোরস্থান, এখানে 3টি গ্রামের গোরস্থান। একজন যাতে এখন কেউ মারা যায়, একজন আসতে পারে না, 2জন 3জন 4জন মাটিতে চলে যেতে হবে। ধরেন পড়ে যায়, কার হাত লাগে, কার পায়ে লাগে, তারা বাচ্চারা ভয়ে যেছে না, বাড়ি থেকে পাঠাচ্ছে তাও ভয়ে যেছে না। গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা হাতে লেগেছে, বাচ্চা ছেলে 8 বছর বয়স, সে ঘুরে চলে এসছে। কী করবে? মাসে বেসরকারি স্কুলে পড়াচ্ছে, মাসে 4000 টাকা করে লাগছে, কিন্তু স্কুলে যেতে পারছে না। এটা 1 কিলোমিটার রাস্তা। এই পাড়াটার নাম হচ্ছে গঙ্গাধার ভিটেপাড়া, নওদা থানা, আর ওইটা হচ্ছে আপনার দাসপাড়া। তারপরে আমরা রাস্তা চাই, আমরা কিছু চাই না। এটা প্রায় 1 কিলোমিটার রাস্তা। আমরা হিন্দু মুসলমান সবাই মিলিতভাবে বাস করি। তা কথা হচ্ছে যে এই রাস্তাটা আমাদের খুব প্রয়োজন। প্রায় 200-300 লোক বসবাস করে এই রাস্তার উপরে। আমরা খুব সমস্যায় পড়ে আছি, আমরা কোথাও যেতে পারি না, ছাত্র স্কুলে যেতে পারে না, হাসপাতালে কোনো রোগী হলে সেখানে অ্যাম্বুলেন্স ঢুকে না এই রাস্তায়। তা আমাদের সরকারের কাছে খুব আবেদন, এই রাস্তাটা যেন আমরা ইমিডিয়েট ভাবে চাই। এলাকায় কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স পর্যন্ত আসতে পারে না গ্রামে, বাইক রেখে হেঁটে যেতে হয় এলাকায়। আমি এখানে একটা বাড়িতে এসেছিলাম, কাজ ছিল, একটু যাচ্ছি, গঙ্গাধারীতে যাবো অন্যদিকে, এখানে কাজ কমপ্লিট করে যাচ্ছি। হেঁটে কেন? বাইক যাওয়ার খুবই অসুবিধা, এদিকে না হলেও 1 কিলোমিটার আগে বাইক রেখে হেঁটে গিয়েছিলাম। গ্রামবাসীদের দাবি, ভোটের সময় প্রতিশ্রুতি মিলেছিল, তবে রাস্তা এখনো হয়নি। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, রাস্তার জন্য জেলায় আবেদন জানানো হয়েছে, তবে বর্তমানে রাস্তা চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পঞ্চায়েত। আমাদের তো পঞ্চায়েত থেকে সম্ভব না, সেটা আমাদের জেলায় দেওয়া আছে, জেলা থেকে এই করা আছে, দিয়ে আসবে, তারপরেও রাস্তাটা আমাদের হবে, আমাদের ব্যবস্থা নিয়ে আছে ওটা আমাদের। সেটার জন্য অন্য ব্যবস্থা যদি হয় আমরা পারবো, চেষ্টা করবো, দিব, আর আমাদের রাস্তা হবে। এটা জেলা পরিষদ আওতা দিয়ে আছে না, পঞ্চায়েতে হবে না। পঞ্চায়েত থেকে আমরা দরকার হলে কিছু গ্যাস ফেলে ব্যবস্থা করে দেবো চলাচলের জন্য। হ্যাঁ, চলাচলের জন্য। এলাকার জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের দাবি, এলাকায় মানুষের দাবি মেনে রাস্তা হবে। যে দাসপাড়ার গঙ্গাধারী দাসপাড়া মাঝে খানিকটা আমাদের গ্যাপ আছে, হয়তো 1/2 কিলোমিটার হবে, এবং সেখানে ইতিপূর্বেও আমরা ঘ্যাস রাবিশ কিছু দিয়েছিলাম, ব্যাস দিয়েছিলাম। ওখানে একটা ভাটা ট্রাক্টর চলে, কাজেই সেই রাস্তাটা দ্রুত খারাপ হচ্ছে। আবারও আমরা তার ব্যবস্থা করছি। এছাড়াও পাকাপাকি ব্যবস্থা করার জন্য জেলাকেও আমরা স্কিমে রেখেছি। ওই রাস্তার কাজও হবে, হতাশ হওয়ার কিছু নেই, সেটাকেও আমরা আলাদা করে বিবেচনা করে দেখছি, নিশ্চিত এরও সুরা হবে। রাস্তা তৈরির প্রতিশ্রুতি তো মিলেছে, আদৌ রাস্তা কবে হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। নওদা থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।